إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فدعا إلى الله حق دعوته وجاهد في الله حق جهاده هدى الله به من كل ضلالة وبصر به من كل عماية فتح الله به قلوبا غلفا وأعينا عميا وآذانا صما فأصلي وأسلم وبارك عليه وعلى من انتهج منهجه واستنى بسنته إلى يوم الدين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين فلما ويقول عز من قائل فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون ويقول عز من قائل فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك به فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের জন্য যিনি ব্যতীত কোনো মহাপরাক্রমশালী বলতে কেউই নেই সকল সৃষ্টিকুল আল্লাহর সামনে দুর্বল আল্লাহ তাআলাই হলেন জুল জালালি ওয়াল ইকরাম তিনি মহাপরাক্রমশালী তিনি মহানুভবতার তিনি অধিপতি মানুষ একজন হোক আর লক্ষ কোটি জন হোক এককভাবে এবং সম্মিলিতভাবে মানুষ দুর্বল ওয়া খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে অতএব সার্বভৌমত্ব সকল প্রশংসা সে আল্লাহর যিনি একমাত্র মহাপরাক্রমশালী যার সম্মুখে মহাবিশ্ব সকলেই শক্তিহীন দুর্বল তার হাতে নিয়ন্ত্রিত তার কুদরতের কবজায় স্থিত তার নিয়ন্ত্রণের বাইরে শক্তি দেখার কোনো পাওয়ার কোনো সুযোগ কোনো সৃষ্টির নেই সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যিনি মহাপরাক্রমশালী জুল জালালি ওয়াল ইকরামের পক্ষ থেকে মানব জাতির প্রতি নবী রাসূল পয়গম্বর মেসেঞ্জার রূপে আগমন করেছিলেন এবং সত্য ন্যায়ের সকল পথ
মানুষের সামনে, মানুষের মন মগজের সামনে, মানুষের অন্তরের সামনে দিবালোকের মতো স্পষ্ট করে রেখে গেছেন। ওয়াইমুল্লাহি লাকাদ তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। আল্লাহর কসম, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি একটি শুভ্র উজ্জ্বল পথের উপরে, যার দিন আর রাত এক সমান। আমার পরে ধ্বংসপ্রাপ্তরা ছাড়া কেউই এই পথ থেকে বিচ্যুত হবে না, বাঁকা পথ ধরে এগোবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো, কেন একদল মানুষকে অসৎ কাজে নিষেধাজ্ঞা দিতেই হবে, দিতে থাকতেই হবে। এই বিষয়টি কোরআন ও সুন্নাহর আলোকে কিঞ্চিত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কেন উলামায়ে কেরামকে ঝুঁকি নিতে হবে? কেন সৎকর্মপরায়ণ একটি অংশ অবশ্যই সমাজে থাকতেই হবে, দেশ রাষ্ট্রে থাকতেই হবে, সকল পরিস্থিতিতে যা তারা সত্য বুঝবেন, কোরআন ও সুন্নাহর আলোকে ন্যায় ন্যায্য বলে বুঝবেন, নির্ভীক চিত্তে সেটা নিজেরা বাঁচার জন্য, দেশ জাতিকে বাঁচাবার জন্য তাদের বলতেই হবে, না বলে কোনো উপায় নেই। তারা সেই ঝুঁকি নিলে কি হবে, না নিলে কি হবে, এবং তাদের ব্যাপারে জনগণের কি ধারণা করা উচিত, রাষ্ট্র সরকারের তাদের ব্যাপারে কি ধরনের মনোভাব পোষণ করা উচিত, এই বিষয়গুলো সমকালীন জীবন ঘনিষ্ঠ বিষয় হিসেবে একেবারেই নিরপেক্ষ কোরআন ও সুন্নাহর লাইট থেকে ব্যাখ্যা আসা উচিত। ব্যাখ্যা যদিও আসে, তারপরেও আরো ব্যাখ্যা করা উচিত, বারবার বলা উচিত। বারবার বলতে বলতে মানব অন্তরে, মানুষের মন মগজে যে কোনো সত্য জিনিস স্টাবলিশড হয়, বারবার বলতে বলতে এটা জায়গা করে নেয়। এই জন্যই কোরআনুল কারীমে কোনো কোনো আদেশ ৮০ বার, কোনোটি ১০০ বার, কোনোটি ৫০০ বার, কোনোটি ১০০০ বার, শত শত হাজার হাজার বার 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 আল্লাহ তাআলা উল্লেখ করতে থেকেছেন। কেন? কারণ তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মন মগজ তিনি সৃষ্টি করেছেন। তিনি জানেন যে একবার বলে ক্ষান্ত হয়ে গেলে কাজ হবে না, আবার বলতে হবে, আবার বলতে হবে, আবার বলতে হবে। তিনি নিজেই ১০০ বার বলেছেন, ৪০০ বার বলেছেন। পানি নিয়ে ওয়াজ করেছেন ৪৫০ বার, আল্লাহ নাম নিয়ে ওয়াজ করেছেন, আল্লাহর সংক্রান্ত ওয়াজ করেছেন ২৬০০ বারেরও বেশি। এক সালাত ওয়াজ করেছেন প্রায় ৮২ বার। আমরা জানি এতবার কেন বলেন? এটা হলো মানুষের নেচার। আল্লাহ যে মন আর মগজ তাকে দিয়েছেন, এর উদ্দীপনাগুলো একবারে তার ভিতরে স্থান করে নেয় না, বহুবার বহুবার বলতে বলতে স্থান করে নেয়। দেয়ালের মধ্যে কোনো তার কাটা গাঁথতে গেলে হাতুড়ি দিয়ে একটা আঘাত করে ছেড়ে দিলে তার কাটা বেঁকে গিয়ে পড়ে যাবে, আর বারবার ১২-১৩টা আঘাত দিয়ে আস্তে আস্তে তাকে গাঁথতে চাইলে সেটা গাঁথা যাবে।
আমি কথাগুলো এই জন্য বলেছি, হয়তো গত খুতবাতে বা তার আগের খুতবাতে হয়তো বা সমকালীন এই বিষয়গুলোই আলোচিত হয়েছে, আমি জানি না। আলোচিত হয়েছে বলে আবার আলোচিত হওয়া যাবে না, এটা নয় কথা, বরং আরো আলোচিত হতে হবে, আবারও আসতে হবে, আবারও আসতে হবে। এটা হলো মানুষের স্বভাব। মানুষ বারবার না শুনলে হয় না। না হলে এতবার জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত যার তলদেশ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা ধারা, জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, জাহান্নাম যেখানে চিরকাল থাকবে। কতবার কোরআন খুললেই একই কথা, একই কথা। অনেকেই মনে করতে পারেন যে এটা কেমন আনস্মার্ট, এতবার বলা লাগে। হ্যাঁ, এতবারই বলা লাগে। এতবার বলার পরেও তো 600 কোটি মানুষ এখনো বেঈমান, মাত্র 150-200 কোটি। এতবার বলার পরেও তো, এতবার যদি না বলতেন হয়তো এই 150 কোটি পাওয়া যেত না খুঁজে। স্রষ্টাই জানেন কিভাবে তার সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি মানুষকে বুঝাতে হবে। আমি বিষয়টি নিয়েছি কেন উলামায়ে কেরামকে, কেন একদল আলেমকে যেই কোনো অন্যায় যেটা তারা বুঝতে পাচ্ছেন যে অন্যায়, সেটার বিরুদ্ধে বলতে হবে। এটা বললে কি দেশের লস, জাতির ক্ষতি? একদল সত্যপন্থী উন্নত মানুষ, যাদেরকে সূরা হুদের 116 নম্বর আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়া, কেন ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে, যাদেরকে আমি সমূলে বিনাশ করে দিয়েছি, যাদের একটা শিশু বাচ্চা নারী সহ আমি ধ্বংস করে দিয়েছি, বৃদ্ধ বৃদ্ধা সহ তাদেরকে গোরস্থানে পাঠিয়ে দিয়েছি, এই সর্বনাশ তাদের আমি করেছি। কেন? এই জন্যই যে কেন থাকেনি তাদের মধ্যে উলু বাকিয়াতিন, উলু সিফাতিন হামিদা, উলু আখলাকিন তাইয়্যিবা, উলু আমালিন সালেহা। বাকিয়া কোরআনের পরিভাষা, বাংলা ভাষা যাদেরকে আমরা এক কথায় বলি, খুব উন্নত চরিত্রের, স্বভাবের, জ্ঞানের, নিঃস্বার্থ, মানবপ্রেমিক, মানবদরদী, ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সমাজের জন্য ভালো, এমন একজন মানুষকে দেখলে আমরা অনেক সময় বলি এখনো কিছু মানুষ পৃথিবীতে আছে, আবি কুছ লোক বাকি হ্যায় জাহাঁ মে, পৃথিবীতে এখনো কিছু লোক আছে। তার মানে খুব উন্নত, খুব ভালো, উন্নত কর্মচরিত্র, উন্নত স্বভাব, নিঃস্বার্থ হৃদয়, হৃদয়বান, দানবীর, এক ঝাঁক সুন্দর গুণাবলীর একটা মানুষকে বলা হয় আবি কুছ লোক বাকি হ্যায় জাহাঁ মে, পৃথিবীতে কিছু লোক আছে। এদের ব্যাপারটা আল্লাহ বলছেন উলু বাকিয়া, আজ জাতিকে সমূলে বিনাশ করে দিয়েছি, কারণ একটা লোকও ছিল না এই চরিত্রের, এই স্বভাবের, এই গুণের একটা শ্রেণী ছিল না। এই জন্য কি করবো আর এদেরকে দিয়ে? পুরো বস্তাটাই আলু পচা, পেঁয়াজের পুরো বস্তাটাই পচা, এই বস্তা রাখে কে? ফেলে দাও। পুরো সমাজটাই পচে যায়, এই পচা সমাজ রেখে কি বিনাশ করে দাও। যারা টোটাল কম্প্রিহেন্সিভলি পাপের পথে চলে গেছে, আমি এদের জড় শিকড় সহ কেটে দিয়েছি। আমি কি খারাপ করেছি? আমি কি অন্যায় করেছি? আল্লাহ বলছেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজাহানের যিনি প্রতিপালক, যিনি দুষ্টের দমন শিষ্টের পালন যিনি করেন, তার আইনে এটা তো সৎ কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজে প্রশংসা করেছে, নিজের প্রশংসা করেছেন এদের ধ্বংস করে দিয়ে। আমরা কি চাই আদের মতো পরিণতি আমাদের আসুক, কমে হুদের মতো এক মহা নিনাদে গোটা জাতি ঘুমিয়ে পড়ুক মৃত্যুর হিমশীতল ঘুমে? আমরা কি চাই কমে নুহের মতো মহাপ্লাবনে গোটা জাতি তলিয়ে যাক, শেষ হয়ে যাই? চাই না। আমরা না চাইলেও এটা ঘটে যেত যদি উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, একদল উলামা, একদল সুলাহা সালেহীন, একদল
উন্নত স্বভাব চরিত্রের ইমানদার আল্লাহ ভীরু একদল শাহজালাল, একদল শাহপরান, একদল আবু বকর ওমর ওসমান, একদল ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, একদল আল্লাহওয়ালা আউলিয়াউল্লাহ, এরা যদি সমাজে পাপাচার থেকে নিষেধ দিতে না থাকতো তাহলে তো গোটা জাতিকে আমি শেষ করে দিতাম। কোনো দেশ রাষ্ট্রে, কোনো জাতিতে এমন একটা শ্রেণী যদি থাকে তাহলে বাকিদের এদের জন্য গৌরব করা উচিত, এদের জন্য আল্লাহর প্রশংসা করা উচিত, এদের জন্য দোয়া করা উচিত। সেই বাকিরা সরকারি হোক আর পাবলিকে হোক, যেই হোক না কেন, ও না থাকলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। ও যে আমাকে নিষেধ দিচ্ছে, अभी कुछ लोग बाकी है जहां में, এখনো তো কিছু লোক আছে, হয়তো এদের জন্য মিনহাউনা তাতি মিনহাউনা ইয়াতিন নাসর, এদের দিক থেকে সাহায্য আসবে, আল্লাহ সাহায্য আসবে, এদের কারণে দেশে রিজিক আসবে, এদের কারণে আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য সরকার আর জনগণ এই শ্রেণীর মানুষদের উপরে বিরক্ত না হয়ে তারা দেশকে পিছিয়ে দিচ্ছে এই ধরনের কটূক্তি না করে, বরং তারা দেশকে বাঁচিয়ে দিচ্ছে, এই অভিপ্রায়টা ব্যক্ত করা উচিত যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই আল্লাহ শ্রেণী, আউলিয়া আল্লাহ শ্রেণী, এরাই রুহানি, এরাই আধ্যাত্মিক, যারা অসৎ কাজে বাধা দেয়, এরা জীবনের ঝুঁকি নেয়। এই ধরনের যে কোনো পাপাচারে বাধা কারা দেয়? যার কল্লা হারাবার ভয় নাই, যার পকেট ভর্তি করারও লোভ নাই। উমিদ ও হেরাসাস নবাশাদ জিকাস হামি নস্ত তালিমে তাওহীদ বাস। শেখ সাদি বলেছেন, মানুষের হাতে তার কল্লা হারাবারও ভয় নেই, তার পকেট ভর্তি করারও কোনো লোভ নেই। এইটাই তো একত্ববাদের শিক্ষা। এই শিক্ষাটা যাদের মধ্যে আছে, যারা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখছেন, আমরা বেঁচে যাচ্ছি যাদের কারণে, এদের বিরুদ্ধে কোনো কটূক্তি কারোরই করা উচিত নয়। এদেরকে রাষ্ট্র সমাজের রহমত মনে করা উচিত, রহমতুল্লিল আলামিনের অবশিষ্ট এরা রয়ে গেছে পৃথিবীতে, তার ওয়ারিস রয়ে গেছে এরা পৃথিবীতে, এই জন্য পৃথিবী টিকে আছে। আমরা তো জানি গোটা পৃথিবী এরা ধ্বংস করে দিতেন। লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা মানুষ যেদিন থাকবে না, গোটা পৃথিবী আল্লাহ রাখবেন না, ধ্বংস করে দেবেন, সিঙ্গার ফুৎকার সংগঠিত করে দেবেন, মেচাকার করে দেবেন। তো এই শ্রেণীটা যে আছে, এই জন্য রহমত। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নেতা, অত্যন্ত ধী সম্পন্ন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, একদিন মিম্বরে উঠে বলতেছেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা ফামান শিনা আতাইনা ওয়া মান শিনা মানানা। এই রাষ্ট্রের যত সম্পদ সব আমার, যত সরকারি ট্রেজারিতে যা জমা আছে ধন দৌলত সব আমার, আমি ইচ্ছা হলে কাউকে দেব, ইচ্ছা হলে দেব না, কারো কিছু বলার নেই। প্রথম জুমা এই খুতবা দিলেন, ভয়ে কেউই কিছু বলল না। মনে করেন আজ থেকে 1350 বছর তারও বেশি আগের ঘটনা, যেখানে কত ইমানদার, কত তাবেঈন ওখানে বিদ্যমান, কেউ কিছু বলল না। হযরতে মুআবিয়া বিশ্ব নেতা, আমিরুল মুমিনিন, দ্বিতীয় জুমায় আবার খুতবা এসে আবার সেটা বললেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা ফামান শিনা মানানা ওয়া মান শিনা আতাইনা, সব আমার, আমি ইচ্ছা করলে দেব, ইচ্ছা করলে দেব না, কিছু বলেন না। আজও কেউ কিছু বলল না। তৃতীয় জুমায় এসে আবার একই কথা। আজকে এক বেদুইন, গ্রামীণ আরব দেশের গ্রামের নির্ভীক চিত্ত এক মানুষ উঠে বলল, আপনি ভুল বলছেন, কাল্লা ইন্না বালিল মালু মালুনা, সম্পদ আমাদের জনগণের,
পাবলিকের। ফামান সেই না আতাই না আমার সেই না মানা না, যারে চাই তারে দেবো, যারে চাই আমরা না দেবো, আমাদের ইচ্ছা, আমরা জনগণের সম্পদ। এটা আপনি কি বলেন? হযরত মুআবিয়া আর কিছুই বললেন না, কিছুই বললেন না। জুমা শেষে সৈনিক পাঠিয়ে দিলেন, ওই মানুষটাকে নিয়ে এসো। সবাই বুঝতেছে আজ কল্লা যাবে এই লোকটার, কারণ এত বড় বেয়াদবি এবং দুঃসাহস সরকারের বিরুদ্ধে দেখিয়েছে। সবাই তার কল্লা কিভাবে যায়, কি কিয়ামত তার উপর দিয়ে আজকে সংগঠিত হয়, এটা দেখার জন্য উৎসুক নেত্রে চেয়ে আছে। কিন্তু ওখানে ঘটনা দেখলেন আরেকটা, সবাই আরেকটা ঘটনা। হযরত মুআবিয়া ওই লোকটাকে নিজের সিংহাসনের পাশে বসালেন, খুব আদর করে, নিজে যেখানে বসেন সেই পাশে তাকে বসিয়ে আদর আপ্যায়ন শুরু করে দিয়েছে। শুকরিয়া আদায় করতেছেন যে আহিয়ানি আহিয়াহুল্লাহ, যে এই মানুষটি আমার জীবনটা ফেরত দিয়েছে, আল্লাহ তাকে জীবিত রাখুন, আল্লাহ তাকে জীবনটা তার সুখময় করুন, হায়াতে তাইয়্যিবা নসিব করেন। হযরত মুআবিয়া তাকে দোয়া করতেছে। সে বলল, হযরত মুআবিয়া বললেন, একটি হাদিস আছে, সায়াকুনু উমারা ইয়াকুলুনা ফালা ইউরাদ্দু আলাইহিম, এমন রাষ্ট্র সরকার পৃথিবীতে আসবে ভবিষ্যতে, তারা কোনো কথা বললে তাদের ভয়ে জনগণ টুশব্দ করার সাহস পাবে না। তারা অন্যায় বললেও কেউ এটা তাদেরকে অন্যায়টা ধরিয়ে দেওয়ার মতো সাহস পাবে না, কারণ তারা এমন পরিস্থিতি তৈরি করে রাখবে যে তাদেরকে তাদের একটা ভুল ধরাতে যাবে তাদের ভালোর জন্য, তাদের কল্যাণের জন্য, তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাবার জন্য। যে এই ঝুঁকি না নেবে সে বাঁচবে না, তার কল্যাণ চলে যাবে, এমন পরিবেশ করে রাখবে। এবং ওই আমিররা, ওই রাষ্ট্রনায়করা জাহান্নামে যাবে। ইয়াতাহাফাতুনা ফিন্নারি কামা ইয়াতাহাফাতুল কুরাদ, কীট পতঙ্গ যেমন আগুনে পড়ে, ওই আমিররা এরকম জাহান্নামের আগুনে পড়বে। এখন হযরত মুআবিয়া বলছেন যে আমিও তো একটা কথা বললাম, কেউ তো প্রতিহত করলো না। আমি যে একটা অন্যায় কথা প্রথম জুমায় বললাম, সম্পদ আমার, রাষ্ট্রীয় যা আছে ট্রেজারিতে সব আমার, ইচ্ছা হলে দেবো, ইচ্ছা হলে দেবো না, এত বড় অন্যায় কথা বললাম, কেউ সাহস পেল না আমার কথাটা প্রতিহত করার জন্য। তাহলে আমিও কি ওই হাদিসের যারা জাহান্নামী আমির, আমিও কি তাদের মধ্যে? আমি একটা সপ্তাহ অশান্তির আগুনে জ্বলেছি, আহা, আমি কি জাহান্নামী হয়ে গেলাম? আমার প্রজাদের মধ্যে কি কেউ এমন ছিল না আমাকে অন্যায় কথার উপরে একটু ধরে দেবে, একটু ভুলটা আমার শুধরে দেবে? কেন সাহস পেল না? আমি কি ওই হতভাগা কপাল ভরা আমির, রাষ্ট্রনায়ক, যার প্রজার কেউই তার ভুল ধরাতে সাহস পাবে না তার জালিমির কারণে? তাহলে তো আমি জাহান্নামী। এই জন্য দ্বিতীয় জুমায় আবার একই খুতবা দিলাম। সেদিনও কেউই কিছু বলল না। আমি প্রায় নিশ্চিত যে নিজেকে বললাম, মুআবিয়া তুমি গেছো, শেষ। তারপরে মনকে বুঝাতে পারছি না, আল্লাহর রাসূলের সাহাবী ছিলাম, কোরআন যারা লিখতেন, নবীজির নির্দেশে নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো লিখে যারা রাখতেন, আমি তাদের একজন ছিলাম। আমি জাহান্নামী। আমি নিজেকে বুঝ দিতে পারছি না। আমি তৃতীয় জুমায় আবার এসে যখন বললাম, এই মানুষটি আমাকে বাঁচিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, যে আমার জাতির মধ্যে এমন মানুষ আছে যারা আমার অন্যায় কথা প্রতিরোধ করে দিয়েছে। আমি বুঝলাম যে না, আমি জাহান্নামী না। কোন দেশ, রাষ্ট্র, সমাজে যদি উলামায়ে কেরাম ওয়ারিসিনে আম্বিয়া হিসাবে তারা যদি কোনো পাপাচার আসলে পাপাচার, কিন্তু কিয়ামতের আগে পাপাচারগুলো পুণ্যাচারে রূপান্তরিত হবে। নবীজি বলেছেন, ইয়ারাউনাল হাত্তা ইয়াকুনাল মারুফ মুনকারান ওয়াল মুনকারু মারুফান। নবীজি থেকে 1450 বছর পরে আমরা আস্তে আস্তে জামানা দীর্ঘ হতে 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 প্রকৃত জ্ঞানগুলো হারিয়ে গেছে। এখন যেটা ছিল পাপ সেটা পূর্ণ হয়ে গেছে সমাজের কারণে, সমাজের অজ্ঞতা মূর্খতার কারণে, কোরআনিক এবং ওয়াহির জ্ঞানের চর্চার অভাবের কারণে সেটাকে মানুষ পুণ্যাচার ভাবছে, আসলে পাপাচার। এখন এই আসল পাপাচার আসলে যে এটা কি, এটা যারা বুঝছেন তারা যদি সমাজে এটা বলতে পারেন, এটা বলেন, বলার মতো পরিবেশ পান,
বলে তারা টিকে যান, তাহলে জাতির জন্য রহমত। এই বলার কারণে, ওই মানুষটির প্রতিবাদের কারণে হযরত মুআবিয়া যেমন মনে করেছিলেন, না সে তো আমার পরম বন্ধু, সে আমাকে বাঁচিয়ে দিল। এজন্য সমাজে যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানুষ না থাকবে, ওই সমাজ আর টিকবে না, গোরস্থানে পরিণত হবে। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়া, তোমাদের পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে কেন এমনটা ছিল না যে উন্নত কর্মচরিত্রের, স্বভাব চরিত্রের, আল্লাহওয়ালা চরিত্রের কিছু মানুষ যদি থাকতো, কেন ছিল না এরকম? যার ফলে আমি সবাইকে শেষ করে দিয়েছি, কারণ ওদেরকে রেখে লাভ কি, ওরা কেউই তো আমার না। হযরত নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ঠিক এই আয়াতেরই ভাবটা ওনার দোয়ার মধ্যে প্রকাশ পেয়েছে। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, এরা এমন পর্যায়ে চলে এসেছে, এখন যদি আপনি এদেরকে ছেড়ে দেন, ধ্বংস না করেন, এরা আপনার বান্দা যারা নেক্সট জেনারেশন যারা আসতে থাকবে, তাদেরকে ওরা কাফের বেঈমান বানিয়ে দেবে। অতএব আল্লাহ তাআলা এদের মধ্যে আর কেউই নাই যে যার ঈমানের আশা করা যায়। 950 বছর তাবলীগ করে দাওয়াত দিয়ে পারলাম না, আর যে কজন পেয়েছি এরপরে আর পাওয়া যাবে না। এখন যেহেতু পাওয়া যাবে না, সবাই খারাপ হয়ে গেছে। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এসব বেঈমানদের কাউকে আপনি আর রাখেন না, বিচরণশীল একটা মানুষও ছেড়ে দেন না, সবাইকে শেষ করে দেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই প্রস্তাবনা, এই প্রার্থনা কবুল করলেন। এই জাতির অত্যন্ত বড় সৌভাগ্য যে এই জাতিতে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, ওয়ারিসিনে আম্বিয়ায়ে কেরাম আছেন, যে কোনো অন্যায় হলে তারা নির্ভীক চিত্তে সেটা বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এটা জনগণ যতবার আলহামদুলিল্লাহ বলবে, তার চেয়ে বেশি রাষ্ট্র সরকারের আলহামদুলিল্লাহ বলা উচিত, বলা উচিত। আমরা আশা করি যে আবহমান কাল থেকে চলে আসা এই সুন্নাতুল্লাহ, জাতিতে উলামায়ে কেরাম থাকবেন, তারা ভুলগুলো ধরে দেবেন, এটা তাদের ধর্মীয় দায়িত্ব, কর্তব্য। দেশ, সরকার, জনগণ তাদেরকে অন্য চোখে দেখা উচিত হবে না। রহমত, তারা রহমত হিসেবে দেশ, জাতি, সরকার তাদেরকে যেন দেখে, তাদেরকে মূল্যায়ন করে। তারা শত্রু না, তারা বাঁচিয়ে দিচ্ছেন, তাদের কারণে আমরা বেঁচে যাচ্ছি। উলু বাকিয়াহ, এই শ্রেণীটাকে অনেকে মনে করে এরা দেশকে পিছিয়ে দিচ্ছে, এরা দেশের শত্রু, এরা অমুক তমুক। না, আল্লাহ বলছেন উলু বাকিয়াহ, এরা খুব উন্নত স্বভাবের মানুষ, নিঃস্বার্থ, এরাই মানুষ, এরাই কুছ লোক বাকি হ্যায় জাহাঁ মে, এরা ওই কবিতার এরাই বাস্তব রূপ, আয়াতের এরা বাস্তব রূপ। এদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা তোমাদের সমাজটাকে বাঁচিয়ে রাখছেন, নাহলে হালাক করে দিতেন, ধ্বংস করে ফেলতেন। কিন্তু যারা জালিম, তারা তো দুনিয়ার ভোগ বিলাসের মদমত্ততায় এমনভাবে ছুটে চলেছে যে অপরাধী, ক্রিমিনাল জাতিতে রূপান্তরিত হয়েছে। পাপের বাইরে তারা যেতে পারেনি। পাপাচারী জাতি যেগুলো ধ্বংস হয়েছে, তাদের মধ্যে একটা শ্রেণীও তাদেরকে শুধরাবার মতো, সংশোধন করে দেওয়ার মতো ছিল না। এই জন্য এই অবস্থা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে, আল্লাহওয়ালা সমাজের মধ্যে, ইমানদার সমাজের মধ্যে কোনো একটা অন্যায় রাখতে দেয়া যায় না, সমর্থন করা যায় না। আল্লাহ তাআলা এটা চান না, তার নবী চাননি। যেটা আমার উম্মতের সমাজ, এই সমাজে কোনো পাপাচার থাকতে পারে বা থাকুক, কোনো পারমিশন নেই। কেন নেই? কারণ আল্লাহ তাআলা মানুষকে এমন একটা অন্তর, এমন একটা ব্রেন দিয়েছেন। এই দুটা, এই অন্তর আর ব্রেন, মন আর মগজ, হার্ট অ্যান্ড ব্রেন,
এটার অভ্যাস হলো, এটার স্বভাব হলো, এটার নেচার হলো, এটা যেখানে যা দেখে শিখে ফেলে, যেখানে যা পায় শিখে ফেলে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কুশলী ছিলেন, কোন বিদ্যালয় ছাড়া গোটা জাতিকে শিক্ষিত বানিয়ে দিয়েছে। কোন ইউনিভার্সিটি ছাড়া গোটা রাষ্ট্র সবাই শিক্ষিত, 100% শিক্ষিত। রাখাল পর্যন্ত মন্ত্রী এমপির চেয়ে বেশি শিক্ষিত। এই যুগের মন্ত্রী এমপিরাও তা জানেন না, নবী যুগের প্রাইমারি স্কুলবিহীন, কলেজবিহীন, ইউনিভার্সিটিবিহীন জাতিটা, সেই জাতির একটা রাখালরা জানতো, হাজার হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হলো এই জাতির মন্ত্রীরাও তা জানে না। আজকে 2020 সাল পর্যন্ত এসে মানুষের ব্রেইন গবেষণা করে করে শিক্ষা ব্যবস্থা যেখানে এসে থমকে দাঁড়িয়েছে, 70 বছরের গবেষণার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেয়ার স্ট্র্যাটেজিক বিষয়গুলো, কৌশলগুলো দেখলে দেখা যায় এরা মাত্র নবীজিকে ছুঁতে শুরু করেছে। এরা মাত্র কিনারে, বর্ডারে, নবীজির শিক্ষা ব্যবস্থার বর্ডারে মাত্র এসেছে। তিনি কোনো বিদ্যালয় ছাড়াই এক মসজিদ নববীর মধ্যে যে চাইতো আসতো, আধুনিক অর্থে কোনো বিদ্যালয় না। মসজিদে এমন আমাদের 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ আছে, আমরা কই এত বেশি শিখতে পারলাম না। তার শিক্ষা ব্যবস্থায় তিনি গোটা সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে জ্ঞান পৌঁছে দিয়েছিলেন। এই কৌশলটা আমি গত কিছু খুতবা ইদানিং এগুলো দিয়েছি, আপনারা হয়তো সেখানে নেবেন, বারবার দেওয়ার মতো সময় পাবো না। সমাজে কেন কোনো পাপাচার থাকবে না? কারণ সমাজে প্রত্যেকের কাছে একটা কম্পিউটার আছে, তার হার্ট, তার ব্রেন। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, যেখানে আমি যা পাবো তাই শিখবো, এটাই আমার স্বভাব। বাংলাদেশে কেন আপনারা বাঙালি হন? আমরা বাঙালি হয়েছি, আমাদেরকে বাঙালি বানাবার কোনো স্কুল কলেজ আছে? নেই। মায়ের কোলে সবাই বাঙালি, মার কাছে বাংলা ভাষা পেয়েছি, শিখে ফেলেছি। এটার জন্য কোনো বিদ্যালয় লাগেনি, বিদ্যালয় লেগেছে গ্রামার শিখাবার জন্য, আরো উন্নত করার জন্য। কিন্তু বেসিক ভাষার যে পাণ্ডিত্য, জ্ঞান, বলতে পারা, মনের ভাব প্রকাশ করতে পারা, টোটাল সবটুকুই শিখে ফেলেছি বিদ্যালয় ছাড়ে, মায়ের কাছে, খেলার সাথীদের সাথে মিশে। সমাজে বিড়িখোর যদি কেউ থাকেন, সমাজের সবাই শিক্ষক, আগামী প্রজন্ম আপনার কাছে শিখবে। বিড়িখোর কেউ থাকলে আপনি এটা ভাববেন না বিড়িটা আপনি শুধু খাচ্ছেন, হাজার হাজার নেক্সট প্রজন্মের সদস্যরা দেখবে আর আপনার থেকে নিবে। আনুমানিক 13 কোটি মানুষ বিড়িখোর বাংলাদেশে আছে। স্কুল অফ স্মোকিং আসেনি বাংলাদেশে। বিড়ি